হ্যালো, কেমন আছো সবাই? কথা শুনতে পাচ্ছ? তাহলে শুরু করি। তোমাদের এর আগে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন শেষ হয়েছিল, তাই না? ইন্টিগ্রেশন তো ধরা হয়নি। ঠিক আছে, তাহলে আজকে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করি। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করার সময় আমাদের যে লজিক গুলো ছিল, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে অলমোস্ট সেম জিনিস। যে আমরা যখন কাজ করি তখন অনেক সময় ফাংশন থাকে না, আমাদের থাকে অসংখ্য ডেটা পয়েন্ট। তো ওই ডেটা পয়েন্ট গুলোকে আমরা প্রসেস করার সময় নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করি, আবার ইন্টিগ্রেশনের জন্য নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করি। আবার অনেক সময় দেখা যায় না, শেয়ার দিয়ে দেয়। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করার সময় আমাদের এরকম যদি ডেটা পয়েন্ট অসংখ্য থাকে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের প্রয়োজন হলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করি। আবার আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতে হয়, ক্ষেত্রফল বের করার দরকার হয়, তখন ইন্টিগ্রেশন করার দরকার হয়। হ্যাঁ, তখন আমরা এরকম যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করে ফেললেই আমরা এরিয়াটা পেয়ে যাই। এখন এরিয়া বের করার পাশাপাশি ভলিউম বের করা যায়। তোমরা জানো যে 3D তে সারফেস এরিয়া গুলোও বের করা যায়। ইন্টিগ্রেশনের আগে তোমরা যা যা করছো সবকিছু আমরা নিউমেরিক্যালি করতে পারি। কারণ ঘটনা হলো অনেক সময় ফাংশনই এতটা কমপ্লিকেটেড থাকে যে ওই ফাংশনে ইন্টিগ্রেশন করা যায় না। এরকম আছে না অনেক ফাংশন, যে সব ফাংশনের তার ইন্টিগ্রেশন পসিবল না। মানে যে ফাংশন গুলোকে মানে ডিফারেন্সিয়েশন যাদেরকে করা হয়েছে, করার পরে যে রেজাল্টটা পাওয়া গেছে শুধুমাত্র তাদেরকে ইন্টিগ্রেশন করে আগের পজিশনে ফিরে যাওয়া পসিবল, তাই না? এরকম অনেক ফাংশন এখন পর্যন্ত আছে যাদের ইন্টিগ্রেশনই করা যায়। তো ওই ফাংশন গুলোতে আমরা কিছু পয়েন্ট বের করি, তারপরে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন গুলো করা হয়। আবার তোমরা যেগুলো সিমুলেশন করো অনেক জায়গাতে, অনেকে সলিড ওয়ার্কস এর কাজ করো, এই ধরনের 3D স্ট্রাকচার তৈরি করে যে সিমুলেশন গুলো, ওরাও আসলে নিউমেরিক্যালি সব ইন্টিগ্রেশন গুলো করে। অর্থাৎ অনেকগুলো পয়েন্ট চুজ করে নিই, এই সবগুলো পয়েন্ট অর্থাৎ মানে কোঅর্ডিনেট হিসেবে থাকে, ওইগুলোকে পরবর্তীতে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করতে করতে তারা একটা পর্যায়ে পৌঁছায়। হ্যাঁ, তো আমরা সহজ ফাংশন দিয়ে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন গুলো শিখবো, যেহেতু আমরা হাতে ক্যালকুলেশন করছি। পরবর্তীতে তোমরা ইন ফিউচারে যখন কম্পিউটার ব্যবহার করে ইন্টিগ্রেশন গুলো করবে, তখন হলো কমপ্লিকেটেড ফাংশন থাকবে। হাতে ক্যালকুলেশন করার সময় ফাংশনটা কমপ্লিকেটেড থাকলে পয়েন্ট কম নিলে আসলে খুব একটা ভালো রেজাল্ট আসবে। যাই হোক, এখন ধরো আমরা বললাম যে এইটা এক্স অ্যাক্সিস আর আমাদের আছে ওয়াই অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর মধ্যে আমাদের ধরো এরকম একটা গ্রাফ আছে। আমরা বললাম ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, যেটার ভ্যালু এক এক সময় এক রকম আসছে। এখন আমরা দুইটা পয়েন্ট চুজ করে নিলাম, ধরো এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট। তো এখন আমাদের অনেক সময় এই ফাংশনটা থাকতে পারে, আবার অনেক সময় ফাংশনটা হয়তো বা নাই। আমাদের হয়তো বা এই কয়েকটা ডেটা পয়েন্ট শুধু জানা আছে, বাকি ডেটা পয়েন্ট গুলো জানাই নেই। তো আমরা যেটা করতে পারি যে এইটার ক্ষেত্রফলটা বের করতে হবে, মানে যে এখানে যে এরিয়াটা আছে সেটা বের করতে চাই। হ্যাঁ, এখন এটা বের করার বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো যে আমরা যদি ফাংশন বের করতে পারতাম তাহলে ইন্টিগ্রেশন করলেই হতো। এখন ফাংশন বের করবো তো আলটিমেটলি ডেটা পয়েন্ট গুলো ব্যবহার করি, তার চেয়ে আমরা ডিরেক্ট ডেটা পয়েন্ট ব্যবহার করে একটা ইন্টিগ্রেশন করার চেষ্টা করি। তো সেটার জন্য আমরা প্রথম উপায়টা হলো যে আমরা রেক্ট্যাঙ্গেল কল্পনা করতে পারি। যে এইরকম ভাবে এই ডেটা পয়েন্ট গুলো ব্যবহার করে রেক্ট্যাঙ্গেল কল্পনা করতে পারি, কিন্তু এই রেক্ট্যাঙ্গেল গুলো আসলে এমন ভাবে চলে আসে যে আমরা আসলে অ্যাকুরেসি খুব একটা ভালো থাকে না। কখনো রেক্ট্যাঙ্গেলের সাইজ বড় থাকে, কখনো খারাপ থাকে, মানে কখনো ছোট থাকে। তো এই জন্য একটা মানে মতামত এরকম না হলো যে না, আমরা রেক্ট্যাঙ্গেল গুলো যদি খুব ছোট সাইজের নিতে পারি, এরকম ছোট সাইজের রেক্ট্যাঙ্গেল নিতে পারি, তাহলে এই রেক্ট্যাঙ্গেল গুলা ধরো আমি বললাম যে এতই ছোট যে এদেরকে আমি ডিএক্স বলতেছি, এই জায়গাটাতে হলো এক্স1, এই জায়গাটায় হলো এক্স2। আর এই দুইটার পার্থক্য আসলে এতটাই কম যে এদের হাইটে আসলে খুব একটা পার্থক্য হয় না। এই হাইটটাকে আমি ওয়াই ধরতেছি, দুইজনের ক্ষেত্রে হাইট সমান, তাহলে রেক্ট্যাঙ্গেল হয়ে গেলে এই একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল হয়ে যায় ওয়াই ডিএক্স। এরকম অসংখ্য রেক্ট্যাঙ্গেল আছে। বললাম যে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আমাদের ক্ষেত্রফল দরকার,
তাহলে এ থেকে বি এর মধ্যে অসংখ্য এরকম রেক্ট্যাঙ্গেল আছে, তো সবগুলো রেক্ট্যাঙ্গেল যোগ করলে আমাদের ইন্টিগ্রেশনটা মানে সবগুলো রেক্ট্যাঙ্গেল যোগ করলে আমরা এরিয়াটা পেয়ে যাই। হ্যাঁ, এটাকে আমরা বলি ইন্টিগ্রেশন, তাই না? মানে ইন্টিগ্রেশন তো আসলে আরো মানে ভাস্ট একটা জিনিস, জাস্ট আমি মোটামুটি ভাবে একটা বললাম যে এরকম একটা গল্প আছে এটার পেছনে। এখন এই রেক্ট্যাঙ্গেল গুলো আমরা যদি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করতে চাই, যেহেতু ফাংশন আমাদের জানা নাই, সেক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল গুলো একটু বড় বড় করে কল্পনা করতে পারি, কিন্তু বড় ভাবে রেক্ট্যাঙ্গেল কল্পনা করলে দেখো এররের পরিমাণ অনেক বেশি হয়। এই জন্য আমরা একটা কাজ করি যে না, আমরা বললাম যে রেক্ট্যাঙ্গেল না, আমরা একটা ট্রাপিজিয়াম কল্পনা করি। ট্রাপিজিয়াম কল্পনা করলে আমাদের এররটা হয়তো বা কিছুটা রিডিউস হয়ে আসবে। তো এই জন্য এই লটার নাম হলো ট্রাপেজয়েডাল রুল। ট্রাপেজয়েডাল রুলে এরকম ট্রাপিজিয়াম কল্পনা করা হয়। তো এটা মনে করো এ, এটা মনে করো বি। হ্যাঁ, এ থেকে বি এর মধ্যে আমরা কয়েকটা ডেটা পয়েন্ট নিতে চাই। তাহলে ডেটা পয়েন্ট গুলো কি কি? এই ডেটা পয়েন্টটা হলো x0, এটা x1, এখানে একটা পয়েন্ট আছে x2, এখানে একটা পয়েন্ট আছে ধরো x3। হ্যাঁ, এটার করেসপন্ডিং এই পয়েন্টটা y0, y1, y2, y3। হ্যাঁ, এরকম করে অসংখ্য ডেটা পয়েন্ট দেওয়া আছে। এখন আমাদের যদি প্রথম ট্রাপিজিয়ামের এরিয়াটা আমরা বের করতে চাই, তাহলে a1 এর ভ্যালুটা কত দাঁড়ায়? দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয়? হাফ ইনটু তার সমান্তরাল বাহু দ্বারা যোগফল। তো সমান্তরাল বাহু কোনটা কোনটা আছে? দেখো তো y0 আছে আর y1 আছে, দুটো সমান্তরাল বাহু আছে। আর এদের মধ্যবর্তী দূরত্ব আছে x1 x0, তাই না? যদি আমি কোঅর্ডিনেটের হিসাব করি, তাহলে এটা হলো আমাদের সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব। একইভাবে আমি যদি a2 বের করি, a2 ভ্যালু আসবে হাফ y1 প্লাস y2, আর এই দূরত্বটা আসবে x2 x1। আবার a3 এটার ভ্যালু আসবে হাফ y2 প্লাস y3, আর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব x3 x2। এখন আমি সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্বগুলোকে যদি ইকুয়াল ডিসটেন্সে ধরি, যদি তো সবাই আসলে h ডিসটেন্স পরপর আছে, তাহলে আমাদের হিসাবটা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদের এই পার্টটা যেটা আছে এখানে, এই পার্টটা যেটা আছে এইগুলোর বদলে h লিখে দিলেই হচ্ছে। হ্যাঁ, এটার বদলে h লিখে দিলেই হচ্ছে। তাহলে এই জায়গাটাতে আমি বললাম তাহলে ওকে, a1 এর ভ্যালু হাফ h y0 প্লাস y1, a2 এর ভ্যালু আসছে হাফ h y1 প্লাস y2, a3 এর ভ্যালু আসছে হাফ h y2 প্লাস y3। হ্যাঁ, এরকম টাইপের রেজাল্ট আসছে। এখন দেখো এই জায়গাটাতে কিছু কিছু জিনিস ডাবল আছে। হ্যাঁ, যেমন যে y1 ডাবল আছে, আবার y2 ডাবল আছে, কিন্তু সিঙ্গেল আছে কত? y0 আর y3। এখন আমি যদি সবগুলো যোগ করি এখানে, তাহলে তিনটা আমরা a1 a2 a3 তিনটা যদি যোগ করি, তাহলে পুরো এরিয়াটাই চলে আসে না এখানে। তো এই জায়গাটাতে আমি লিখলাম এরিয়া ইজ ইকুয়াল টু হাফ h কমন নিয়ে y0 টা আগে লিখলাম, y3 টা পরে লিখলাম, আর যেহেতু সবাই দুইটা দুইটা করে আছে 2 into y1 plus y2, তাহলে এখানে আমাদের একটা কমন প্যাটার্ন চলে আসলো এরিয়ার জন্য। তাহলে এটা হলো ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলা, যে আমাদের এরিয়া হয় হলো h ডিভাইডেড বাই 2। আমাদের যে ডেটা পয়েন্ট গুলো দেওয়া থাকে তার y এর ভ্যালু প্রথমটা h করে থেকে পাবো। ওই যে আমরা ডিফারেন্সিয়েশন করার সময়, তারপরে হলো ইন্টারপোলেশন করার সময় কি দেখতাম যে h এর ভ্যালুগুলোর মধ্যবর্তী দূরত্ব দুইটা থাকে, এই দূরত্ব দুইটাই যে দূরত্ব থাকে সেটাই হলো h। আর আমাদের y এর যে ভ্যালুগুলো দেওয়া থাকে সেগুলোর ভিতরে প্রথম ভ্যালুটাকে আমরা y0 বলতেছি, আর শেষের ভ্যালুটাকে yn বলতেছি। আর মাঝের যতগুলো ভ্যালু আছে সবার সাথে 2 দিয়ে গুণ থাকবে, তাই না? এই প্যাটার্নটাই তো আমরা পাইলাম, কারণ প্রথম পয়েন্টটা একা একা থাকে একবারই কাউন্ট হয়, আবার শেষের পয়েন্টটা একা একা থাকে একবারই কাউন্ট হয়, কিন্তু মাঝের যে পয়েন্টগুলো থাকে দেখো এরা বামের ট্রাপিজিয়ামেও কাউন্ট হচ্ছে, ডানের ট্রাপিজিয়ামেও কাউন্ট হচ্ছে। হ্যাঁ, এরকম করে দুইবার। তাহলে সবার সাথে 2 দিয়ে গুণ, y1 প্লাস y2 প্লাস আরো এখানে তো অল্প কয়েকটা পয়েন্ট নিচ্ছি, আমাদের y3 y4 প্লাস আরো এরকম যতগুলো পয়েন্ট আছে সবগুলো আমরা যোগ করবো n-1 পর্যন্ত। অর্থাৎ আমরা যদি পয়েন্টগুলোকে y0 y1 y2 y3 y4 এরকম করে ডট 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 yn পর্যন্ত কনসিডার করি, তাহলে আমরা 0 থেকে 0 আর n টা একবারে মানে 1 তার সাথে 1 মাল্টিপ্লাই করে তারপরে নেব, বাকিগুলোর সাথে 2 মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, তাহলে এটা ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলা চলে আসে। দেখো এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি? বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ করে দেখি।
solution is given as y is equal to e to the power x. Determine the value I is equal to integration of y dx. এটা লিমিট দিয়ে দিলাম 0 থেকে 6 পর্যন্ত। হ্যাঁ, তো এখন কথা হলো যে আমরা এখানে দেখো ডেটা পয়েন্ট আমাদের কতগুলো লাগবে। আমাদের একটা ট্রাপিজিয়াম ফর্ম করার জন্য মিনিমাম 2টা ডেটা পয়েন্ট লাগে না? আমরা যদি ধরি যে না এতগুলো ডেটা পয়েন্ট নেই, আমাদের প্রথম পয়েন্ট আছে শেষের পয়েন্ট আছে, তাহলেও তো আমরা একটা ট্রাপিজিয়াম ফর্ম করে ফেলতে পারবো, তাই না? অর্থাৎ মিনিমাম আমাদের 2টা ডেটা পয়েন্ট লাগবে এই ট্রাপিজয়েডটা হলে। একটু লিখে রাখি কথা একটা, যে minimum required data points equal to 2. দুইটা ডেটা পয়েন্ট আমাদের মিনিমাম লাগবে। এখন এই ম্যাথটা আমরা করতে চাচ্ছি, তো আমাদের যেহেতু ট্রাপিজয়েডাল রুল মিনিমাম আছে বাট ম্যাক্সিমাম কোনো লিমিটেশন নাই, আমরা যত খুশি পয়েন্ট নিতে পারি এবং আমরা যত বেশি পয়েন্ট নেব আমাদের তত বেশি অ্যাকুরেট হবে মেইন রেজাল্টের সাথে। ওখানে কথা এই জায়গাতে আমরা কিছু ডেটা পয়েন্ট বের করি, তো সলিউশন এসে গেল। তো প্রথমত আমরা টেবিল বের করার চেষ্টা করি না, যে y is equal to e to the power x, তার জন্য টেবিল। তো টেবিলে তোমরা তোমাদের মতন করে যত খুশি ডাটা পয়েন্ট নিতে পারো, অসুবিধা নেই। এটা x আর এটা y সমান e to the power x। তো x এর হলো 0 1 2 3 4 5 6, মানে এরকম না যে তোমাকে এক ইন্টারভ্যালে নিতে হবে, তুমি চাইলে 2 ইন্টারভ্যালে 10 ইন্টারভ্যালে নিতে পারো যদি তোমার লিমিট যথেষ্ট বড় থাকে। এখানে 0 থেকে 6 না থেকে 0 থেকে 60 থাকলে কি আমরা আবার 61 ডেটা পয়েন্ট নেব নাকি? তখন আমরা হাতে ক্যালকুলেশন করার জন্য কম ডেটা পয়েন্ট নেব। আমরা তখন বলবো আচ্ছা 0 তে একটা নিলাম, 10 এ একটা, 20 এ একটা, 30 এ একটা, আবার 0 তে একটা, 5 এ একটা, 10 এ একটা, এরকম করে কম কম ডেটা পয়েন্ট নেব। আবার তুমি যদি কম্পিউটারে কাজ করো তখন আবার কি 10-12টা ডেটা পয়েন্ট নেব নাকি? তখন নেবে হয়তো হাজারে হাজারে ডেটা পয়েন্ট। 0 থেকে 6 এর মধ্যে নেবে হয়তো 2000-3000 ডেটা পয়েন্ট। হ্যাঁ, 0.1 এ একটা, 0.2 তে একটা, 0.3 তে একটা, এরকম করলেও কমই হয়। 0.001 এ একটা, 0.002 তে একটা, 0.003 তে একটা, এরকম করে 0 থেকে 6 পর্যন্ত যাবে যখন কম্পিউটারে কাজ করবে তখন। আর হাতে ক্যালকুলেশন করে শুরু কম ডেটা পয়েন্ট নিলে অসুবিধা নেই। ওকে, ক্যালকুলেটর তো আচ্ছা তোমার ক্যালকুলেটর দিয়ে আর ভ্যালুগুলো একটু বের করি। তো প্রথমত e to the power 0 নিতে 1 আসবে, আর e to the power 1 কত? 2.718। হ্যাঁ, e to the power 2 এর ভ্যালু কত? ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, e to the power 2 এটা হচ্ছে 7.39, e to the power 3 এর ভ্যালু হচ্ছে 20.09, e to the power 4 এর ভ্যালু হচ্ছে 54.6, e to the power 5 মানে 148.4, আর e to the power 6 এর ভ্যালু হচ্ছে 403.43। আমি দশমিকের পরে কম কম নিলাম আর কি, তোমরা 1-2 বেশি নিও। এখন আমরা ফর্মুলাতে ফেলে দিই, তাহলে এখানে h এর ভ্যালু কত আসবে? h এর ভ্যালু আসছে 1, তাই না? কেন 1? কারণ এই 0 থেকে 1 এর মধ্যবর্তী ডিসটেন্স হলো 1, আর আমাদের এই রুল হলো সবসময় ইকুই ডিসটেন্সের জন্য প্রযোজ্য, মানে x এর মধ্যবর্তী ডিসটেন্স গুলো ইকুয়াল হবে, y এর ভ্যালু আলাদা হতে পারে, অবশ্যই আলাদাই হবে, বাট x এর ভ্যালু সেম হতে হবে। তাহলে আমরা ফর্মুলায় ফেলে দিই। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু h/2 আমাদের y0 প্লাস yn প্লাস 2 ইনটু y1 y2 y3, যতগুলো থাকবে। আমরা তো আসলে সূত্র লেখার সময় আর জানি না ডেটা পয়েন্ট কত আছে, সূত্র লেখার সময় হয়তো অসংখ্য ডেটা পয়েন্ট থাকে, সেই হিসাবে এভাবে লেখা হয় yn-1, এটা লিখলাম। হ্যাঁ, এখন আমি জাস্ট এটা কনফিউশন এড়ানোর জন্য লিখে রাখি, তোমাদের আবার লেখা লাগবে না, যে এইটা হলো y0 আর শেষেরটা হলো yn, ঠিক আছে? আর বাকিগুলো y1 y2 y3 y4 y5, জাস্ট আমি যাতে কনফিউশনটা না থাকে বসানোর সময় দেখে দেখে বসাতে পারি। ওকে, তাহলে এখানে h এর ভ্যালু 1/2 বসাই দিলাম, y0 এর ভ্যালু 1,
yn এর ভ্যালু কত 403.4 প্লাস 2 গুণ y1 এর ভ্যালু হচ্ছে 2.72 লিখলাম, এরপর y2 এর ভ্যালু 7.39, y3 মানে 20.09, y4 হলো 54.6 আর 15 হলো 148.4। তাহলে আমাদের এইটা দাঁড়ালো। এখন ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হবে এরিয়া। তো বের করে দেখি কত হয়, 0.5 ইন্টু 404.4 প্লাস 2 ইন্টু ব্র্যাকেট 2.72 প্লাস 7.39 প্লাস 20.09 প্লাস 54.6 প্লাস 148.4। আচ্ছা, কেউ যদি ক্যালকুলেশনটা চেক দিও, মানে আমার ক্যালকুলেশন করলে 435.4, আমি আসলে ফোন দিয়ে করছি তো কোথাও টিকতে টিকতে ভুল করছি কিনা কে জানে। তো এটা আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে, ঠিক আছে, এরিয়াটা। এখন এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছো কি বললাম এখানে? ওকে, ঠিক আছে। তাহলে এখন ইন্টিগ্রেশন করার এইটা একটা রুলস দেখলাম যে ট্রাপেজয়েডাল। তো এরকম আমি যদি ট্রাপিজিয়াম না নিয়ে আর একটা পয়েন্ট বেশি নিতে পারি তাহলে আমাদের জন্য হিসাবটা আরেকটু অ্যাকুরেট হয়। তো সেটা করার জন্য এরপরে আমাদের আর একটা রুলস আছে, সেটাকে বলে সিমসন্স 1/3 রুল। সিমসন্স 1/3 রুল। তো সিমসন্স 1/3 রুলে ধরা হয় যে আমাদের তো ডাটা পয়েন্ট অনেকগুলো ছিলই, তো আমরা দুইটা করে ডেটা পয়েন্ট নিয়ে এরকম করে ট্রাপিজিয়াম ফর্ম না করি, যে আমরা দুইটা করে ডেটা পয়েন্ট নিয়ে ট্রাপিজিয়াম ফর্ম না করে বরং তিনটা করে ডেটা পয়েন্ট নিই, যে এটা একটা ডেটা পয়েন্ট, এইটা একটা ডেটা পয়েন্ট, এইটা একটা ডেটা পয়েন্ট, তিনটা ডেটা পয়েন্ট নিয়ে ট্রাপিজিয়াম ফর্ম না করে প্যারাবোলা ফর্ম করে এরকম ভাবে একটা প্যারাবোলা ফর্ম করে ফেলি। এই প্যারাবোলার আন্ডারে আমরা এই জায়গাটাতে এরিয়া ক্যালকুলেট করব। এই এরিয়াটা হবে আমাদের K1। একইভাবে এখানে আমাদের যে তিনটা পয়েন্ট আছে, অর্থাৎ এই আগেরটা সহ হবে, এটা কিন্তু কমন চলে আসছে, হ্যাঁ, এটা সহ আমাদের যে তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্ট ব্যবহার করে আমরা আর একটা প্যারাবোলা কল্পনা করবো। প্যারাবোলা কল্পনা করে প্যারাবোলার আন্ডারে কার্ভ নেব। আবার এইটা সহকারে পরের তিনটা পয়েন্ট নিয়ে আমরা আর একটা প্যারাবোলা কল্পনা করব, প্যারাবোলা কল্পনা করে সেটার আন্ডারে কার্ভ নেব। আবার এইটা সহকারে আরো দুইটা পয়েন্ট নিতে হবে। তো দেখো একটা এক্সট্রা পয়েন্ট এসেছে। ট্রাপিজয়েডের মূল হলো ঝামেলা ছিল না, কিন্তু আমাদের সিমসন্স 1/3 রুলে সবসময় তিনটা করে পয়েন্ট নিয়ে যেহেতু প্যারাবোলা কনসিডার করা হয়, তাই আমাদের এখানে আর একটা পয়েন্ট নেওয়াই লাগবে, নিয়ে এরকম করে আর একটা প্যারাবোলা কনসিডার করতে হবে। তাহলে A1 A2 A3 মানে এরকম যতগুলো থাকবে, আমি যে কয়টা ডেটা পয়েন্ট নেব সেই অনুযায়ী থাকবে। কিন্তু ডেটা পয়েন্টের একটা কনস্ট্যান্ট আসবে, তাই না, যে আমাদের ডেটা পয়েন্ট কয়টা হতে হবে। দেখো এখানে কয়টা ডেটা পয়েন্ট নিলে ভ্যালিড, দেখো তিনটা ডেটা পয়েন্ট নিলে হয়, তাহলে মিনিমাম তিনটা পয়েন্ট লাগবেই, মিনিমাম রিকোয়ারমেন্ট। তাহলে মিনিমাম ডাটা পয়েন্ট হলো 3। আচ্ছা, তিনটা পয়েন্ট নিলে করা যায়, তারপর আমরা কয়টা 1 2 3 4 5টা ডাটা পয়েন্ট নাও করতে পারি, তারপরে 1 2 3 4 5 6 7টা ডাটা পয়েন্ট নাও করতে পারি, 1 2 3 4 5 6 7 8 9টা ডাটা পয়েন্ট নাও করতে পারি। হ্যাঁ, অর্থাৎ সবসময় দেখো আমরা যদি বিজোড় সংখ্যক ডাটা পয়েন্ট নিই তাহলেই কিন্তু আমাদের সিমসন্স 1/3 রুল ইউজ করা যায়। আমরা জোড় সংখ্যক ডাটা পয়েন্ট নিয়ে সিমসন্স 1/3 রুল ইউজ করতে পারি না। ওকে, তাহলে সিমসন্স 1/3 রুলের জন্য ডাটা পয়েন্ট রিকোয়ারমেন্ট, ডাটা পয়েন্টস রিকোয়ারমেন্টস, এক নম্বর হলো মিনিমাম 3 ডেটা পয়েন্টস, আর 2 নম্বরে odd number of data points। তাহলে কি হবে যে এইটার আন্ডারে আমরা একটা কার্ভ পাবো, এটার আন্ডারে একটা এরিয়া আসবে, একইভাবে এর পরেরটার আন্ডারে আর একটা এরিয়া আসবে, এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে।
তো আমাদের এই জায়গাটাতে ইন্টারভ্যাল গুলো যদি ইকুয়াল ডিসটেন্সের হয়, মানে এই ডিসটেন্সটা ধরো এইচ, এই ডিসটেন্সটা যদি এইচ, অর্থাৎ প্রত্যেকটা প্যারাবোলার অ্যাঙ্গেলে যখন করে 2h করে আমরা যদি ডিসটেন্স নিতে পারি তাহলে আমাদের জন্য হিসাবটা সহজ। তো এখানে যদি প্যারাবোলার এরিয়া বের করতে হবে এটা ফর্মুলা আলাদা, তো ওইটাই মানে ট্রাপিজয়েডাল হলে যেভাবে ক্যালকুলেট করলাম প্রত্যেকটা এরিয়া বের করে যোগ করা, তো এখানেও তাই করে, এখানে প্রত্যেকটা প্যারাবোলার এরিয়া বের করে যোগ করে মানে অ্যাপ্রক্সিমেট একটা ফর্মুলা আসে, এক্সাক্ট ফর্মুলা না বাট অ্যাপ্রক্সিমেট একটা ফর্মুলা আসে যে i is equal to h divided by 3, আগে যখন h by 2 ছিল এখন মানে ফর্মুলা ক্যালকুলেট করার পরে h by 3 আসে, তারপরে আমাদের y নট প্রথমটা আসে, তারপরে আমাদের শেষেরটা আসে। এটা কমন ট্রাপিজয়েডাল রুলে যখন আমাদের ছিল y নট প্লাস yn, এখানে y নট প্লাস yn, কিন্তু এরপরে আমাদের 4 দিয়ে গুণ করা হয় যে অড নাম্বার যেগুলো থাকে, অর্থাৎ y1, তারপরে y2, সরি অড নাম্বার তো y2 না, y3 হবে, y3, y5, y7, হ্যাঁ, অর্থাৎ y এর অড নাম্বার যেগুলো থাকবে সেগুলোর সাথে 4 দিয়ে গুণ, আর যেগুলো ইভেন নাম্বার থাকবে জোড় থাকবে সেগুলোর সাথে 2 দিয়ে গুণ, y2, y4, y5 প্লাস ডট ডট ডট, সরি y6 প্লাস ডট ডট ডট, এরকম যতগুলো ডেটা পয়েন্ট থাকবে জোড় সংখ্যক, জোড় মানে y এর যে সাবস্ক্রিপ্ট সেগুলো জোড় যেগুলো থাকবে, হ্যাঁ, অর্থাৎ y সাবস্ক্রিপ্ট বিজোড় যেগুলো সেগুলোর সাথে 4 দিয়ে গুণ, আর y সাবস্ক্রিপ্ট জোড় যেগুলো সেগুলোর সাথে 2 দিয়ে গুণ থাকবে। এটা আমাদের সিম্পসন্স 1/3 রুলের ফর্মুলা। ফর্মুলা ফর সিম্পসন্স 1/3 রুল, সিম্পসন্স 1/3 রুলের জন্য এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে আগের মতো আমরা যদি ব্যাখ্যা করি যে given when y is equal to e to the power x, determine integration 0 to 6 y dx। তাহলে এখন দেখো তো আমাদের পয়েন্ট কয়টা লাগবে, 8 সংখ্যক পয়েন্ট। আমরা যদি 0 থেকে 6 পর্যন্ত যদি 1 ইন্টিগ্রাল ফেলে নিই তাহলে তো অসুবিধা হচ্ছে না, তাই না? তাহলে 7টা পয়েন্ট পাই, তো 7টা পয়েন্ট হলে আমরা সিম্পসন্স 1/3 রুল আমরা ব্যবহার করতে পারি, বিজয় হলে এটা হচ্ছে। তাহলে আমি ডেটা পয়েন্ট কয়েকটা বের করি আগে। তাহলে আবার আগের মতো আমাদের ডেটা পয়েন্ট আসবে x আর y সমান e to the power x, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6। তো পয়েন্ট গুলা ক্যালকুলেটরে কি রাখা আছে? 1, 2.72, 7.39। আর 3 এর জন্য আসছে 20.09, 54.6। লাস্টের তিনটা হলো 148.4, 403.4। আমাদের ডেটা পয়েন্ট গুলো আগের মতো। এখানে যদি ফাংশন আলাদা থাকতো তাহলে কিন্তু আলাদাই, হ্যাঁ, যেটা থাকবে। আমি আসলে আমার নিজের ক্যালকুলেশন শর্ট করার জন্য আগেরটাই দিছি। এখানে e to the power x এর জায়গায় sin x cos x থাকতে পারতো, তারপরে x cube minus 9x square plus ln x, অনেক কিছু থাকতে পারতো, তাই না? তোমরা তো এর আগে ম্যাথ করছো, কত ম্যাথ করছো। এখানে আমি নিজের ক্যালকুলেশনটা সহজ করার জন্য এরকম ভাবে সহজ ফাংশন নিলাম আগেরটার সাথে মিলাই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের h এর ভ্যালু কত? h এর ভ্যালুটা 1 আসছে, তাই না? 1 কেন? কারণ আবারও এই যে 0 আর 1 এর পার্থক্য 1 থেকে 2 এর পার্থক্য, অর্থাৎ প্রত্যেকটা x এর ইন্টারভ্যাল গুলো মান করব। তো এখন কি করতে হবে? আমাদের সূত্র, তাই না? এরিয়া, তাহলে এরিয়া হবে কি h ডিভাইডেড বাই 3। তো আমাদের প্রথমে আসে y নট প্লাস yn প্লাস 2 না 4টা আগে লিখি, 4 ইন্টু যেগুলো y এর সাথে অড নাম্বার থাকে, অর্থাৎ y1, y3, y5 এগুলো থাকবে, আর 2 থাকবে কি যেগুলোর সাথে ইভেন নাম্বার, y2, y4, y6 ডট ডট ডট। মানে এখানে আমি ডট 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 লিখছি, বেশি থাকতে পারে কমও থাকতে পারে, ডিপেন্ড করে। আমি আমার নিজের সুবিধার জন্য এখানে লিখে রাখি যে কোনটা কত।
এটা হলো y0 আর এটা হলো yn। তাহলে এটা কত y1 y2 y3 y4 আর y5। তো এখানে সূত্রগুলো বসাই দিই, মানে মানগুলো বসাই দিই। তাহলে 1/3 y0 এর ভ্যালু আসছে 1, yn এর ভ্যালু আসছে 403.4 প্লাস 4 ইন্টু 2.72 7.39 লিখছি 4 ইন্টু 2.72 ঠিক আছে, কিন্তু এরপরে হবে 20.09 আর 5 একটা হবে 148.4 প্লাস 2 ইন্টু y2 এর ভ্যালু আসছে 7.39, y4 হলো 54.6 আর y6 নাই হয়ে গেল। এবার আমরা বসাই দিই, দেখতে হবে কোথায় কোন ডিফারেন্স। তাহলে 1/3 ইন্টু 404.4 plus 4 into 2.73 plus 20.09 plus 148.4 এতো গেল 4 একটা, এবার 2 একটা আসবে 2 into 7.39 plus 54.6। তাহলে আমাদের রেজাল্ট আসছে 404.4 স্কয়ার ইউনিট। আছে আগেরটা ইউনিট লেখা হয়নি, এটা একক হলো স্কয়ার ইউনিট। ওকে, তো তোমরা ক্যালকুলেশনটা একবার চেক দিয়ে নিও, আমার ক্যালকুলেটরে ওটাতে ভুল হতে পারে। তো এই দুইটা প্রসিডিউর সম্পর্কে কি কারো কোনো কোশ্চেন আছে? মিনিমাম 3টা ডেটা পয়েন্ট নেওয়াই লাগবে, না হলে আমরা প্যারাবোলা ফাউন্ড করতে পারবো সিম্পল ওয়ান সাইডের জন্য। এটা ডিপেন্ড করে, প্রশ্ন যদি বলা থাকে তাহলে সেই অনুযায়ী নিবা, আর যদি প্রশ্ন বলা না থাকে তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, আর কি অসুবিধা নেই। না, 0 থেকে 6 বলতে আমার লোয়ার ভ্যালুটা আপার ভ্যালুটা ফিক্স, মানে কই রাখলাম, হ্যাঁ আমাদের কম ভ্যালুটা করে দেবে, সমস্যা নেই। তুমি যদি 0 2 4 6 নাও, চারটা নিতে হবে না, তিনটা, মানে 0 থেকে 6 এর মধ্যে তুমি যদি তিনটা ডেটা পয়েন্ট চাও তাহলে ইন্টারভাল কয়টা হবে? দুইটা ইন্টারভাল না, তাহলে 6/2 মানে 3, তাহলে তুমি 0 3 6 এরকম তিনটা পয়েন্ট নিয়ে করতে পারো, তাতে ভুল নাই, মানে অ্যাকুরেসি খারাপ আসবে বাট ভুল নাই, করো। না, আমাদের তো আলটিমেটলি কিছু ডেটা পয়েন্ট লাগবে। এখন এই ডেটা পয়েন্টটা তো y এরকম নাও দেওয়া থাকতে পারে, তোমাদের অনেক সময় যদি এরকম দেওয়া থাকে, মনে করো যে আমি কিছু একটু লিখি, ধরে বললো যে ডিটারমাইন, জাস্ট কিছুই বলে নাই, বলছে ডিটারমাইন সাইন এক্স ইন্টু, হ্যাঁ এটা ইন্টু সাইন ln x ইন্টু এক্স কিউব। এবার বলছে মনে করো 0 থেকে 20 dx, ধরো এইটাই বলছে, আর কিচ্ছু বলে নাই প্রশ্ন। এখন তুমি তোমার যে পদ্ধতিতে খুশি সেই পদ্ধতিতে করতে পারো। এখন মনে করো যে তোমার এটা তো একটা ফাংশন, তাই না? তার মানে কি y is equal to f of x, এইটা হবে যে x কিউব ln x sin x। এইটা ধরো এইবার তোমার যদি ডেটা পয়েন্ট বের করা লাগবে, বুঝছো? এখন লেখার সময় যেভাবে লেখো অসুবিধা নেই, মানে যদি ট্রাপিজয়েডাল রুল হয়, যদি দুইটা ডেটা পয়েন্ট নিতে হবে, তো যদি 0 আর 20 নাও তাহলেও ভুল নেই। এখন যেটা প্রশ্ন বলা আছে ট্রাপিজয়েডাল রুলে করতে পারো বলা আছে, হ্যাঁ আমি বলে দিলাম যে ট্রাপিজয়েডালে করতে হবে, এবং মানে তোমার প্রশ্নটা মানে কঠিন করার জন্য আমি বলে দিলাম যে না, তুমি হলো 10টা ডেটা পয়েন্ট। হ্যাঁ, তাহলে তোমার কি করতে হবে 0 থেকে 20, কিন্তু তুমি যদি এক এক করে নিতে পারো তাহলে 21টা হয়, দুই দুই করে নিতে পারলে কিন্তু 11টা হয়।
10টা নিতে গেলে কি করা লাগবে, যে তোর ইন্টারভ্যাল কিন্তু 9টা, মানে আমি ইন্টারভ্যালের ব্যাপারটা, ডাটা পয়েন্টের ব্যাপারটা একটু ক্লিয়ার দিই। আমাদের এটা হলো ফাংশন, হ্যাঁ, তুমি ডেটা পয়েন্ট নিলে একটা, দুইটা, তিনটা, তিনটা ডেটা পয়েন্ট নিলাম, তাহলে ইন্টারভ্যাল কয়টা আসে দেখো তো, দুইটা না, এরকম করে দুইটা ইন্টারভ্যাল আসে, তাই না? ডেটা পয়েন্ট যতগুলো হয় ইন্টারভ্যাল তার চেয়ে একটা কম আসে। তাহলে তোমার ট্রাপেজয়েডালে তুমি বলে 10টা ডাটা পয়েন্ট নিতে, তাহলে ইন্টারভ্যাল থেকে 9টা, 20/9 করলে একটা দশমিক একটা ভ্যালু পাবো, কত দেখো, 20/9, যেটা আসছে 2.22, হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমার আবার 2.22 দূরত্ব নিতে হবে, এরকম করে বানাতে ভালো ভ্যালু আসবে আর কি। যদি এরকম হয়, আবার যদি বলে যে না তোমার ট্রাপেজয়েডাল হলে তুমি 11টা ডাটা পয়েন্ট নাও, তাহলে তোর ইন্টারভ্যাল কয়টা আসবে, 10টা ইন্টারভ্যাল, তাহলে 20 কে তখন 10 দিয়ে ভাগ করে পাবা 2, তখন বলবো যে না তাহলে 0, 2, 4, 6 এইভাবে নিলেই হচ্ছে, বুঝতে পারছো? ওকে, এবার যদি প্রশ্নে তোমার ফাংশন দেওয়াই না থাকে, প্রশ্নে যদি বলে যে না তোমার যে এরকম ভাবে একটা ছক দেওয়া আছে, এবার নাও করো ইন্টিগ্রেশন, তাহলে তার কোনো কিছুই করার নাই, তাই না? তোমার এই ছক অনুযায়ী ইন্টিগ্রেশন করা লাগবে, ফাংশন দেওয়া নাই, এরকম থাকতে পারে ফাংশনই দেওয়া নাই, শুধু ছকটাই ডিরেক্ট দিয়ে দিয়েছে। ওকে, এরপরে হ্যাঁ এই নোটটা আমি দিয়ে দেবো, বইতে আছে, বইটা বের করে আছে, এইভাবে এখানে বইতে সবকিছু ডিটেলসে ফর্মুলা ফরমেশন থেকে শুরু করে বাদ বাকি সবকিছু শুরু করে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে 0 থেকে 1.2 পর্যন্ত এক্সেল ম্যাথটা, ঠিক আছে? আর ইন্টারভাল 6টা মানে আমাদের ডেটা পয়েন্ট থাকবে কয়টা, 7টা ডেটা পয়েন্ট থাকবে, বুঝছো? ইন্টারভাল হচ্ছে একটা ডেটা পয়েন্ট বেশি থাকে, 1 2 3 4 5 6 7টা ডেটা পয়েন্ট। এখানে দেখো এগুলো ম্যাথ দেওয়া আছে, তারপরে যে সিম্পসনস ওয়ান থার্ড রুল, এরকম প্যারাবোলা ফর্ম করে এগুলো বলা আছে, এখানে ওই একই রকম ওই লিমিট দিয়ে আমাদের ম্যাথ করছে। তো হ্যাঁ কয়টায় যায়, 9:30 না, 9:15 তো দেবে না, তোমাদের শিডিউল টাইম, হ্যাঁ ওইটা রুটিনে তো 9:30 থেকে শুরু। ওকে, তাহলে লাস্ট যে নিয়ম সেটা হলো সিম্পসনস 3/8 রুল। সিম্পসনস 3/8 রুল, হ্যাঁ, এই 3/8 রুলে আর একটা ডাটা পয়েন্ট বেশি নেওয়া হয়। তোমার ট্রাপেজয়েডাল রুলের ডাটা পয়েন্ট নেওয়া হয়েছিল মানে একটা এরিয়া বের করার জন্য 2টা, আবার সিম্পসনস 1/3 রুলে ডাটা পয়েন্ট নেওয়া হয়েছিল 3টা, আর সিম্পসনস 3/8 রুলে ডাটা পয়েন্ট নেওয়া হবে 4টা। এই ডাটা পয়েন্টটা এই জায়গাটা একটু দেখাই, এই যে 3/8, 3/8 রুল গ্রাফটা দেখাই নাই, আমি একটু দেখাই দিই। এখানে 4টা ডাটা পয়েন্ট নেওয়া হয়, হ্যাঁ। আবার একই রকম ভাবে এখানে আমরা এই যে 1টা 2টা 3টা আর 4টা, এরকম করে 4টা ডাটা পয়েন্ট নিয়ে বলে যাচ্ছে এইটা একটা কার, এইটার আন্ডারে একটা এরিয়া বের হবে, সেটা হবে A1। আবার এই পাশে এইটা সহকারে আমাদের আর একটা 2টা 3টা 4টা, এটা মিলে গেছে, এটা এডিট করা লাগতেছে না, এইটার আন্ডারে আর একটা এরকম কার, সেইটার এরিয়া বের করতে হবে, এই এরিয়াটা A2। এরকম করে যতগুলো হয় সবগুলো এরিয়া বের করে যদি যোগ করি, তাহলে আমরা আগের মতন একটা ফর্মুলা পাই, হ্যাঁ। এই ফর্মুলাটা তো কিরকম হয়, যে ইন্টিগ্রেশনের ফর্মুলা আই ওয়াই এরিয়া যেটাই লেখা না কেন, এটা হয় 3h ডিভাইডেড বাই 8, এরপরে y নট থাকে, y নট থাকে, yn থাকে, আর যেগুলা তোমার 3 এর গুণিতক থাকে, মানে 3 6 9 3 এর মাল্টিপল থাকে, 3 এর মাল্টিপল, সেগুলোর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করা থাকে, তো 2 ইনটু y3, তারপরে y6 y9, হ্যাঁ, এরকম করে 3 এর মাল্টিপল গুলোর সাথে 2 দিয়ে গুণ করা থাকে, আর যেগুলো 3 এর মাল্টিপল না সেগুলোর সাথে 3 দিয়ে গুণ করা থাকে, তাহলে 3 ইনটু y1 y2 y4 y5, হ্যাঁ, এরকম করে চলতে থাকে, বুঝতে পারছো? মানে প্যাটার্ন একটু খেয়াল করি, তাহলে
সাথে চাইল্ডগুলো ছিল প্রথমটা আর শেষটা, অর্থাৎ y0 yn লেখে, সিম্পসন্স 1/3 রুলেও তাই, সিম্পসন্স 3/8 রুলেও তাই। আর সিম্পসন্স 1/3 রুলে যেগুলো ইভেন নাম্বার ছিল 2 4 6 এগুলোর সাথে 2 দিয়ে গুণ আর বাকি সবার সাথে 4 দিয়ে গুণ। আর সিম্পসন্স 3/8 রুলে যেগুলো অড নাম্বারের মাল্টিপল, সরি যেগুলো 3 এর মাল্টিপল সেগুলোর সাথে 2 দিয়ে গুণ, আর যেগুলো 3 এর মাল্টিপল না সেগুলোর সাথে 3 দিয়ে গুণ। তাহলে আমরা আগের মতোই আগের ম্যাথটাই করি, করে বলে যে এটা দিয়ে সিম্পসন্স 3/8 রুলে বের করতে হবে। তাহলে এবার ডিরেক্ট বলে দিই যে ডিটারমাইন I is equal to 0 to 6 e to the power x dx। তাহলে আমরা আবার ডেটা পয়েন্ট বের করি এরকম করে, x y is equal to e to the power x 0 1 2 3 4 5 6। তাহলে 0 এর জন্য 1 1 এর জন্য 2.72 লিখলাম, 718 হয়। রেগুলার ভ্যালু ওপর থেকে দেখে দেখে বসাই, 7.39 20.09 7.39 20.09। আচ্ছা 54.6 47.8 403.4। তাহলে আমরা ডিরেক্ট এরিয়ার সূত্রে বসাই দিই। এখানে এইচ কত হচ্ছে দেখো তো, এইচ এর হলো আবার আমি 1 নিচ্ছি, মানে এইচ এর হলো তুমি 2 করে নিতে পারো, আবার 0.5 করে নিতে পারো, সমস্যা না, মানে যেরকম সুবিধা হয়। আর একটা বিষয়, এই ডেটা পয়েন্টের রিকোয়ারমেন্ট তো বলি নাই না। দেখো এখানে আমাদের একটা এরিয়া গঠন করতে গেলে ডাটা পয়েন্ট কয়টা লাগছে, 4টা ডাটা পয়েন্ট লাগছে না, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমাদের সিম্পসন্স 3/8 এর জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট 4টা। এখন আপনি 4টা ডাটা পয়েন্ট হলে পারি, আবার 5টা 6টা 7টা ডাটা পয়েন্ট হলেও পারি। হ্যাঁ, একই রকম ভাবে দেখবো 10টা ডাটা পয়েন্ট থাকলেও পারি। অর্থাৎ আমাদের ডাটা পয়েন্ট হবে 3 এর মাল্টিপল প্লাস 1। ঠিক আছে, ওটা একটু পরে লিখে দিই, ম্যাথটা করে নিই। তাহলে 3h ডিভাইডেড বাই 8, আবার এই যে y0 এটা হলো yn, এটা হলো y1 y2 y3 y4 y। তাহলে আমাদের প্রথমে y0, এরপর y এর ভ্যালু 403.4 প্লাস আমাদের যেগুলো মানে 3 এর মাল্টিপল সেগুলোর সাথে 2 দিয়ে গুণ দেই। তাহলে 2 ইনটু যেটা 20.09 আর 6 তো 9 না, তাহলে 699 মানে এটাই বার, প্লাস বাকিগুলোর সাথে 3 দিয়ে গুণ দেই, 3 ইনটু বাকিগুলো 2.72 7.39 54.6 প্লাস 148.4। তাহলে এই ক্যালকুলেশন করলে যেটা আসবে, আচ্ছা এইচ এর হলো তো 1, হ্যাঁ 1 বসাই দিও, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে কত স্কয়ার ইউনিট, এটা হবে অ্যানসার। ওকে, এবার এই মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো একটু লিখে দিও, চার্টস কি শেষ হয়ে গেছে। আচ্ছা আমাদের ডাটা পয়েন্ট মিনিমাম 4 নিডেড, হ্যাঁ 4টা ডাটা পয়েন্ট লাগবেই। আর আমরা করতে পারবো না 3 এর মাল্টিপল প্লাস 1, মাল্টিপল অফ 3 প্লাস 1। যেমন আমরা 4টা হলে পারি, 3 দুগুণে 6, 6 এর একে 7, 3 তিরিকে 9, 9 এর একে 10, 3 চারে 12, 12 এর একে 13। এই সংখ্যক ডেটা পয়েন্ট হলে আমরা করতে পারি, সিম্পসন্স 3/8 হলে করতে পারি না।
টোটাল করতেছে 2 to 2 এর কেউ আছে নাকি 2 3 2 এর নাই 2 4 2 এর 19 41 41 আছে 80 92 49 8 ছিল হ্যাঁ 92 97 আচ্ছা 251 এর 3 4 5 6 7 8 9 10 11 12 12 আছে 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 20 30 31 32 34 37 38 39 40 42 43 45 47 45 so 48 49 50 49 so 51 52 54 56 sorry 60 73 129 142 176 178 ওকে আর কেউ বাকি আছে নাকি 24 আর আর কেউ নাই না ঠিক আছে তাহলে তোমাদের ক্লাসের টাইম হয়ে গেছে তোমরা চলে যাচ্ছ